হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি দিচ্ছে, তো বৃষ্টির মাঝেও কোনো কাজ কিন্তু থেমে নেই। আর আমি এখন চলে যাচ্ছি নিসাকে নিয়ে ডেন্টাল ক্লিনিকে, কারণ গতকাল রাত থেকে নিসার দাঁতের ব্যথাটা বেড়ে যায়। আর সেজন্য আমি একটা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেই। যদিও 1 মাস পরে ওর আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আরও 1 মাস কিভাবে সে দাঁতের ব্যথা সহ্য করবে। ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে এসেছি, দেখি কি দেয় ডাক্তারে। তারপর এখানে কিছু ফর্মালিটিস ছিল, তো সেগুলো ফিল আপ করেছি এবং ওয়েট করছি ডক্টরের কলের জন্য। আর আজকের ভিডিওতে আমার ভয়েস অনেক লো হয়ে গিয়েছে, কারণ সারাদিন টায়ার্ড হওয়ার পর আমি যে ভয়েসটা দিচ্ছি আমি খুবই টায়ার্ড ফিল করছি। তো বৃষ্টির মাঝেও বাইরে কাজ করতে হয়েছে, সারাদিন থাকতে হয়েছে কাজের জন্য। তো যেটা বলছিলাম, ডাক্তার দেখাতে এসে এখন ডাক্তার বলছে দাঁতটা ফেলে দিতে হবে, সেই জন্য দাঁতটা ফেলে দিয়েছি। আর সেই ফুটেজগুলো আর নেওয়া হয়নি। আর বাইরে এখনো বৃষ্টি চলছে। এক তো উইন্টার সিজন, অন্যদিকে বৃষ্টি আর বৃষ্টি। আর উইন্টারেই বেশি বৃষ্টি হয়, সামারে এত বৃষ্টি হয় না। তারপর গাড়িতে উঠে আবার স্কুলে ফোন দিতে হয়েছে, সেই স্কুলে যাবে না এবং সে কিন্তু সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েই বের হয়েছে, কারণ যখন আমি ছুটি নিয়েছি তখন স্কুলের রিসেপশনে বলা হয়েছে আবার যেন ওকে ব্যাক করে দিয়ে আসি। তো দেখুন আমার মেয়েটা কি অসুস্থ হয়ে গিয়েছে এবং ঘুমিয়ে গিয়েছে এক পর্যায়ে বাসের মধ্যে। আর অ্যানেস্থেসিয়ার জন্য ওর ঠোঁটগুলো ফুলে গিয়েছে, সে কথাই বলতে পারছে না। তো বাসায় এসে ওর জন্য একটু নরম খিচুড়ি বানাবো, সেই জন্য চাল ডাল সব কিছু দিয়ে সাথে একটু ভেজিটেবল দিয়েছি, দিয়ে একটু খিচুড়ি রান্না করব পাতলা করে, কারণ ডাক্তার বলে দিয়েছেন যে ওকে নরম খাবার খাওয়াতে হবে আজকে, এই জন্য একটু খিচুড়ি রান্না করছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং একটু লাইক দিবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার আজকের দিনটি। সরি, ব্লগটি কেন জানি না আজকে এত ভুল হচ্ছে, তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে সব কাজ একা সামলাতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়, কারণ বাইরে যতই কাজ করো না কেন আবার ঘরে এসে ঠিকই নিজের কাজগুলো করতে হয়। তো নিসাকে খিচুড়ি খাইয়ে এবং আমি নিজে ইফতারি করে, কারণ আমি আজকে রোজা রেখেছিলাম, তো সব কিছু শেষ করে আবার কাজে এসেছি। কাজ থেকে এখন ঘরে যেতে যেতে সন্ধ্যা না রাত হয়ে যাচ্ছে, তো চলে যাচ্ছি বাসায়। আর এইগুলো হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন। ক্রিসমাসের জন্য দোকান, ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিছুই ওরা সাজিয়েছে, এত ডেকোরেশন করে ক্রিসমাসের জন্য। আর আমার কাছে মনে হয় যদি এই ক্রিসমাসটা উইন্টার না হয়ে সামারে হতো তাহলে কিংবা আরও বেশি সাজানো হতো। এই যে গাছপালা সব কিছুই ডেকোরেশন করা, লাইটিং করা। আর এখানে একটা বড় ক্রিসমাস ট্রি বসিয়েছে ক্রিসমাসের জন্য। দেখুন কি বাতাস দিচ্ছে আজকে, আমি হাঁটছি আর আমাকে মনে হচ্ছে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, এমন বাতাস দিচ্ছে। আর এটা যে সেই বাতাস না, ফ্রিজের ঠান্ডা বাতাস। সারাদিন গিয়ে বৃষ্টিটা থেমেছে, তাই হাঁটা যাচ্ছে। আর দূর থেকে গাছগুলোকে দেখে মনে হচ্ছে গাছের মধ্যে আগুনের গোলা লেগে আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের দেশে ঈদ আসলে যেরকম আমরা উদযাপন করি, আনন্দ করি, ওরাও ঠিক সেই রকম ক্রিসমাস আসলে এরকম আনন্দ উদযাপন করে। সেই জন্যই এত ডেকোরেশন, এত আয়োজন। আসলে সব ধর্মের উৎসবের আনন্দ মনে হয় একই রকমের হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর যারা এতক্ষণ আমার বকবক শুনেছেন তাদেরকে ধন্যবাদ। এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানেই সমাপ্তি, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এবং আমার মেয়েটির জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আবারও সবাইকে বলছি, কেউ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।